বিকজ মাথায় রাখবা, যেহেতু হোয়াই আছে, হোয়াইটা প্রথমে বাদ যাবে, এটা বাদ যাবে, এখান থেকে লিখবা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পেসেজ থেকে আনসারটা বের করতে পারো না। আজকে যে এই সমস্ত ক্লাসটা দেখো, তাহলে ইনশাল্লাহ তোমাদের কীভাবে পেসেজ থেকে আনসার বের করতে হয় সেটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আমি যে শুধু 3টা গোল্ডেন রুল দিব, এই 3টা গোল্ডেন রুল যদি ফলো করো, তাহলে তোমাদের এইচএসসি পরীক্ষার মধ্যে যে কোনো ধরনের সিন পেসেজ আসুক, তোমরা ওইখান থেকে উত্তরটা খুব সহজে বের করতে পারবা। ঠিক আছে? তবে সত্য হলেও সমস্ত ভিডিওটা দেখতে হবে। তাহলে দেখো, প্রথমে এই মাস্টার রুলসটা একটু ফলো করবা। তোমাদের যে প্রশ্নটা আছে, ওই প্রশ্নটার মধ্যে মেইন ওয়ার্ডটা কি, অর্থাৎ কোন জিনিসটা খুঁজতেছে সেই জিনিসটা বের করবা। বের করার পর সেটা তুমি এক্সট্রাক্ট করবা পেসেজ থেকে। পেসেজ থেকে বের করার পর সেটাকে একটু মডিফাই করবা, গ্রামাটিক্যালি কোনো চেঞ্জ করতে হলে করবা, তারপর বসিয়ে দিবা, তাহলে ফুল মার্ক পাবা। আর এটা কীভাবে করবা আমি সমস্ত ভিডিও জুড়ে সেটা দেখাবো এক্সাম্পল সহ। এর আগে আমরা কয়েকটা জিনিস জেনে রাখবো, সেটা হলো তোমার যদি কখনো হোয়াট থাকে, সাধারণত ইজ বসাই দিলে তুমি উত্তরটা করতে পারবা, আর হোয়াই থাকলে বিকজ দিয়ে করতে পারবা। হাউ যদি থাকে, সাধারণত বাই দিয়ে করা যায়। আমি যখন করাবো তখন বুঝবা, আপাতত জাস্ট স্ক্রিনশটটা নিয়ে রাখো। হোয়ের ক্ষেত্রে এরকম, হয়ারের ক্ষেত্রে সাধারণত ইন দিয়ে হয়ে যায়। এছাড়া যদি তোমার স্পেসিফিক স্থান হয় তাহলে অ্যাট, আর একটু যদি রুট বা বিচ হয় তাহলে কী হবে, অন। আর হয়নের ক্ষেত্রে অ্যাট দিয়ে সাধারণত হয়ে যায়, তারপর যদি টাইম পিরিয়ড বোঝায় তাহলে ইন, আর যদি ডে অথবা ডেট বোঝায় তাহলে অন। এগুলো একটু একটু স্ক্রিনশট নিয়ে রাখো, শেষ পর্যন্ত দেখবা, ইনশাআল্লাহ তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। হ্যাঁ, তাহলে ভাই আগে আমরা গোল্ডেন রুলটা নিয়ে আলোচনা করি। গোল্ডেন রুলটা দেখো, আইডেন্টিফাই কিওয়ার্ড ইন দ্য কোয়েশ্চেন। তুমি কোয়েশ্চেনের মধ্যে কোন জিনিসটা খুঁজছো সেটা প্রথমে আইডেন্টিফাই করবা। করার পর তুমি সেটা ম্যাচিং করবা, পেসেজের মধ্যে কোন লাইনটার মধ্যে ওই জিনিসটা আছে। তারপর পেয়ে গেছো, লাইনটা পাইছো, পাওয়ার পর তুমি এটা মডিফাই করবা। কিভাবে, যদি গ্রামাটিক্যাল করতে হয় করবা, কিভাবে করতে হয় সেটা আমি বলতেছি। ঠিক আছে, একটু শেষ পর্যন্ত দেখো, তারপর অ্যাডজাস্ট করে লিখে দিবা, ইনশাল্লাহ ফুল মার্ক পাবা। ধরো আমি তোমাদেরকে এখন একটা উদাহরণ দেখাচ্ছি একটু। যেমন এটা হলো সিভিক্স এঙ্গেজমেন্ট থেকে যে প্রশ্নটা আসছে এগুলো সবগুলো বোর্ড কোয়েশ্চেন আসছে। এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে আজকে পেসেজ থেকে করবা সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, আগে পেসেজটা একটু দেখাই। এই তো এখন আমরা এই পেসেজটা থেকে কীভাবে উত্তর বের করতে হবে সেই জিনিসটা দেখব। এটা হলো একটা সিভিক্স এঙ্গেজমেন্টের একটা পেসেজ, যেটা তোমাদের এইচএসসির সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা পেসেজের মধ্যে একটা। ঠিক আছে, ধরো এখানে পেসেজটা দেওয়া আছে, আর আমাকে প্রশ্ন দিলে হলো ধরো এগুলা। যেমন এখানে আমরা যদি প্রশ্ন দেখি, হোয়াট ডাজ সিভিক্স এঙ্গেজমেন্ট মিনস, তাহলে এই ক্ষেত্রে তুমি কিভাবে করবা। এক্ষেত্রে প্রথমে তুমি এই জিনিসটা লিখে ফেলবা, হোয়াট এবং ডাস সবসময় বাদ, মাথায় রাখবা সবসময় হোয়াট এবং ডাস বাদ। তারপর কি করবা, সিভিক্স এঙ্গেজমেন্ট মিনস এস যুক্ত করে দিবা, এস, সিভিক্স এঙ্গেজমেন্ট মিনস। ঠিক আছে, এটা দেওয়ার পর তুমি এখানে উত্তরটা খোঁজার চেষ্টা করবা। এটা এখানে কোথায় উত্তরটা থাকতে পারে, এই তো আমি এটা বের করে রাখছি এর আগে, সিভিক্স এঙ্গেজমেন্ট মিনস, এখান থেকে যা আছে এতটুকু। অর্থাৎ তুমি যদি এটা লিখে দাও, মোর এনাফ। তুমি এখানে লিখবে সিভিক্স এঙ্গেজমেন্ট মিনস, তারপর এই তো ওয়ার্কিং থেকে এতটুকু। যদি এখানে সরাসরি উত্তরটা দেওয়া আছে, উত্তর দেওয়া না থাকতো তোমার কোনো প্যারা খাওয়ার দরকার নেই। তোমার কি করতে হবে, মিনস এই শব্দটা খুঁজে বের করতে, এই তো, অথবা রেফার, মিনসের আরেকটা শব্দ হলে রেফার, রেফার শব্দটা খুঁজে বের করতে, বের করার পর যেটা আছে সে লাইনটা লিখে দিলে এনাফ। ঠিক আছে, তাহলে আরেকটা করে দেখি আমরা। যেমন এখানে দেওয়া আছে, হু আর সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস। ঠিক আছে, এই লাইনটা একটু দেখো, তাহলে সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস আরটা এখানে বসাই দিবা, অর্থাৎ এটা বাদ। হোয়ের ক্ষেত্রে বুঝছো বিষয়টা, এখানে লাইন পুরোটা লিখবা, অক্সিলারি ভার্বটা পরে নিয়ে আসবা, নিয়ে আসার পর এই লাইনটা এখন আমরা খুঁজবো। আমরা যদি লাইনটা খুঁজতে যাই তাহলে দেখো একটু করে, এই দেখো এঙ্গেজ ইন্ডিভিজুয়ালস, ভাই লাইনটা পাইছি, এই তো, এখান থেকে লাইনটা তুমি লিখে দিবা। অতটুকু লেখার পর আর লেখার পর তুমি এখান থেকে লিখে দিতে পারো, বিষয়টা বুঝাতে পারছি। তারপর আরেকটা দেখো, হাউ ক্যান সিভিক্স এঙ্গেজমেন্ট বি ডান, এই বিষয়টা আমরা কীভাবে করবো একটু খেয়াল করে দেখো। প্রথমে হাউ তো প্রথমেই কাটা যাবে, কারণ আমরা জানি ডাব্লিউএস কোয়েশ্চেন সবসময় কাটা যাবে। তারপর কি লিখবা, সিভিক্স এঙ্গেজমেন্ট ক্যান বি ডান, ক্যান, এখানে মাঝখানে ক্যানটা ঢোকাই দিবা, ঢোকাই দেওয়ার ক্যান বি ডান। ঠিক আছে, এখানে কি আছে, হাউ, আর আমরা কি জানি হাউ থাকলে কি বসাইতে হয়, বাই, যে বাই বসিয়ে দাও, এনাফ। তারপর কি করবো, উত্তরটা আমরা খুঁজি, এই তো আমি উত্তরটা এখানে দাগায় রাখছি, এই তো ক্যান বি ডান। ঠিক আছে,
ডিফারেন্ট ওয়েজ। তুমি এখানে কীভাবে লিখতে পারো, এখানে ক্যান বি ডান দেওয়ার পর বাই ডিফারেন্ট ওয়েজ আছে, এখান থেকে এদের উপরটা লিখে দিবে, ব্যাস এনাফ। তুমি বাইও বসাইতে পারো, এখানে ইন বসাইছে ইনও বসাইতে পারো, বিষয়টা বুঝাতে পারছি। এখন আসো, এভাবে তুমি অন্যগুলোর উত্তর করে ফেলবা। যেমন হয় যদি থাকে তখন কি দিবা, ইস্যু অফ পাবলিক কনসার্ন আরটা এখানে ঢুকে দিবা, আর ক্রোয়েশিয়াল ইন সিভিক্স এঙ্গেজমেন্ট, এই দেখো ইনটা আছে, তারপর এই লাইনটা যেখানে পাবা সেটা লিখে দিবা, এই তো শেষ। এই লাইনটা পাইছো ক্রোয়েশিয়াল কনসার্ন, লাইনটা পাইছো, লাইনটা তুমি হুবহু লিখে দিলা, বাস। তাহলে এই বিষয়টা বুঝাতে পারছি। তাহলে আমরা আরেকটা বার একটু আলোচনা করি। তোমাদের যদি কখনো প্রশ্নগুলো দেওয়া থাকে, তোমার যে জিনিসটা করতে হবে একটু দেখো, কখনো যদি হোয়াট দেওয়া থাকে তাহলে তুমি কি লিখবা, সিভিক্স এঙ্গেজমেন্ট মিনস এক্সট্রা যুক্ত করে দিবা, ঠিক আছে। তারপর হোয়ার যদি দেওয়া থাকে তাহলে সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস আর, শুধু আরটা বসাই দিবা। তারপর কখন যদি হাউ থাকে তাহলে কি লিখবা, সিভিক্স এঙ্গেজমেন্ট ক্যান বি ডান, ক্যানটা বসাবা, এখানে বাই বসাই দেবে, বাই বসানোর পর এই লাইনটা পেসেজের যে লাইনের সাথে মিলে সেই লাইনটা লিখে দিবা। হয় না আছে তাহলে কি লিখবা, ইস্যু অফ পাবলিক কনসার্ন আর, এখানে আর কনসার্ন ইন সিভিক্স এঙ্গেজমেন্ট, এরপরে ইন দিয়ে লিখে দিতে পারো। হোয়াই যদি থাকে তখন কি করবা, হোয়াই ইজ সিভিক্স এঙ্গেজমেন্ট হাইলি অ্যাপ্রিসিয়েট অল ওভার দ্য ওয়ার্ল্ড বিকজ, মাথায় রাখবা যেহেতু হোয়াই আছে, হোয়াইটা প্রথমে বাদ যাবে, এটা বাদ যাবে, এখান থেকে লিখবা সিভিক্স হাইলি অ্যাপ্রিসিয়েট ওভার বিকজটা লিখে দিবা। বিকজটা লেখার পর এই লাইনটা যেখানে পাবা সেটা হুবহু লিখে দিবা। তো আশা করি তোমরা সম্পূর্ণ বুঝছো। এভাবে যদি তুমি প্রতিটা পেসেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তরগুলো কীভাবে বের করতে হবে সেটা চাও তাহলে আমাকে বলিও। এছাড়া স্লাইডটা কোথায় পাবা, স্লাইডটা তোমরা আমাদের এই ভিডিওটা শেয়ার করার পর আমাদের ফেসবুক পেজে নক করলে আমরা তোমাদেরকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম।